হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরো কয়েকটা ওয়ার্কফ্লো বানাবো, যেগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে নোটগুলো আমরা শিখছি এগুলা কিভাবে ইউজ করেন। সো এখানে একটা ওয়ার্কফ্লো আছে, দেখে ভয় পাওয়ার কিছু নেই। এটার মানে হচ্ছে আমি যখন ওয়ার্কফ্লো এখানে জিজ্ঞেস করব আমার কি এই প্রোডাক্টটা আছে, দেন হচ্ছে এই ওয়ার্কফ্লোটা কি করব, আমার এই গুগল শিটটা চেক করব। এখানে যদি প্রোডাক্ট থাকে বলবো যে হ্যাঁ প্রোডাক্ট আছে, না থাকলে বলবো যে প্রোডাক্ট নাই। সো ওয়ার্কফ্লো জিনিসটা তো আমরা বুঝি, তাই না? এটা এআই এজেন্ট না। এআই এজেন্ট যেটা, এটা হচ্ছে মানুষের মতো চিন্তা করতে পারে। আর ওয়ার্কফ্লো মানে হচ্ছে আপনি বলে দিচ্ছেন এইভাবে এইভাবে কাজ করবা, এটা শুধু হচ্ছে আপনার ইনস্ট্রাকশন গুলো শুনে ওইভাবে ওইভাবে কাজ করে। তো চলুন, প্রথমে আমাদের কি লাগবে, একটা ট্রিগার লাগবে। সেই জ্ঞান নিলাম। তারপরে এডিট ফিল্ড, এডিট, এরকম একটা মেসেজ দিয়ে দিন। এখানে যে মেসেজটা, এটা টান দিতে রানে এখানে বসাবেন, কারণ আমাদের এই চ্যাট ইনপুটটা নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। এই জন্য এটা এডিট ফিল্ডের মধ্যে রাখলাম। কারণ এখানে যে চ্যাট ইনপুটটা দেব, এটা মনে করেন যে কাস্টমারের একটা কোশ্চেন। কাস্টমার জিজ্ঞেস করবো যে এই প্রোডাক্টটা আপনার কাছে আছে, এন্ড দেন এই কোশ্চেনটা নিয়ে হচ্ছে আমাদের কাজ করা লাগবে। এই জন্য এটা এডিট ফিল্ডের মধ্যে রাখলাম। সো দিস ইজ দ্য কোশ্চেন। এখানে চাইলে আরো অনেক কিছু যোগ করা যায়। আপনারা চাইলে আরো অনেক কিছু যোগ করতে পারবেন, যেগুলো হচ্ছে আমি প্রথম প্রিভিয়াস ভিডিও গুলোর মধ্যে দেখাচ্ছি। এডিট ফিল্ডের ব্যবহার, এডিট ফিল্ড কখন ব্যবহার করতে হয়। সো এখানে আসলে আপনারা, তারপরে কি আছে, তারপরে হচ্ছে আমাদের গুগল শিট থেকে ডেটাটা খুঁজে বের করতে হবে, যে গুগল শিটে ডেটাটা আছে কিনা। গুগল শিট, গুগল শিটে আসলে এখানে ক্লিক করবেন। আমাদের যেহেতু ডেটা খোঁজ করব আমরা, তাহলে আমাদের কি লাগবে, গেট রো। এখানে আসলে আমার যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে, তবু দেখাই আপনাদের যারা জানেন না কিভাবে করতে হয়। না, আমার প্রিভিয়াস একটা ভিডিও আছে, আপনারা ওই ভিডিও গুলো দেখে নিন কিভাবে এটা সেট আপ করতে হয়। ওপেন ডক্সে গেল, আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে নিলে আপনারা অনেক উপকৃত হবেন। তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনার নিজে নিজে করতে পারলে নিজে নিজে করতে পারেন। সো আমি দেখাচ্ছি না, এটা অনেক বড় হয়ে যাবে এটা দেখাতে গেলে। প্লাস আমার পিএস একটা ক্রেডেনশিয়াল বানানো আছে, ওইটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিলাম। এন্ড দেন এটার কোনো চেঞ্জ করা লাগবে না। যখন ক্রিডেনশিয়াল সেট আপ ঠিক হয়ে যাব, সেট আপ কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার যতগুলা গুগল শিট বানানো আছে সবগুলা শিট এখানে শো করবো। এখান থেকে যে কোনো একটা শিট আপনার সিলেক্ট করতে পারেন, যেটা নিয়ে হচ্ছে আপনি কাজ করতে চান। এখন আমি এটা সিলেক্ট করলাম, এন্ড এটার ভিতরে কয়টা শিট আছে, এটার ভিতরে আসলে আপনারা দেখবেন যে এখানে কয়টা শিট আছে, একটা শিট। চাইলে অনেকগুলা শিট যুক্ত করতে পারেন, আমি যুক্ত করতে চাইতে আছি না। এক্সিকিউট দিলে আপনার যতগুলা পণ্য আছে সবগুলা পণ্য এখানে দেখাবো। এই যে সবগুলা পণ্য এখানে দেখাইতে আছে। আর আরেকটা বুদ্ধি আপনাদের জন্য, আপনারা যারা নতুন শুরু করছেন, অনেক সময় অনেক সমস্যা সম্মুখীন হবেন। তখন কি করবেন, আপনাদের জন্য আমার একটা ভালো পরামর্শ হচ্ছে আপনারা ChatGPT 4 সাবস্ক্রিপশন টা কিনে নিতে পারেন। কারণ এমনও অনেকগুলো রেপোর্ট দিয়ে কোশ্চেন করা যায় যে আমি এই জায়গাটায় সমস্যায় ফেস করতেছি, আমার এই সমস্যাটা সমাধান করে দাও। আর ChatGPT 4 থাকলে আপনারা বিভিন্ন এআই ইউজ করা লাগবে না। যেমন সবগুলো এর মধ্যে একটা লিমিটেশন থাকে, 2টা 3টা ইমেজ ব্যবহার করার পর বলে যে আর ব্যবহার করা যাবে না, এবার প্রো কিনা।
এই জন্য এটা বললাম। আরেকটা কাজ আপনারা করতে পারেন। আপনাদের মনে করেন আপনারা ওয়ার্কফ্লোটা বানাইছেন, এটা কাজ করতে আসছে না। দেন এখানে এসে আপনার যে ওয়ার্কফ্লোটা বানাইছেন এটা হচ্ছে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখানে যে কোডটা আছে, সরি, এখানে যে কোডটা আছে এটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে বলবেন যে আমি এরকম এরকম জিনিস চাইতে আছি, বাট আমার এটা সমস্যা দেখাইছে, তুমি আমার সমস্যাটা সমাধান করে পুরোটা কোড আমার দাও। দেন ওই পুরোটা কোড আপনি হচ্ছে কপি করে যে কোনো একটা সেটের মধ্যে রাখবেন। যেমন আমি হচ্ছে একটা টেক্সট ফাইল বানাইছি, টেক্সট ফাইলের মধ্যে এটা রাখছি। রাখার পর আপনি যখন এখানে আসবেন, ইম্পোর্ট ফাইলে আসবেন, তখন হচ্ছে আপনি ইম্পোর্ট করতে পারবেন। এটা যে চ্যাটবট টেক্সট, এটা ক্লিক করলে নতুন আরেকটা ওয়ার্কফ্লো চলে আসবে, যেটা হচ্ছে আমার চ্যাট জিপিটি ছিল। তো গেল, তারপরে আমাদের কি করতে হবে, এখানে আসলে আমরা দেখতে পাবো ফিল্টার করতে হবে যে ইউজার যে মেসেজটা দিচ্ছে এটা তো আমরা এডিট ফিল্ডের মাধ্যমে নিলাম মেসেজটা। এন্ড এখন হচ্ছে আমরা গুগল শিটের সাথে কম্পেয়ার করব ইউজারের যে মেসেজটা দিচ্ছে ওটা কি গুগল শিটের মধ্যে আছে কিনা। তো এখানে এসে আমরা হচ্ছে আরেকটা ফিল্টার নোট নিতে চাইতেছি। ফিল্টার নোট নিয়ে হচ্ছে আমরা কম্পেয়ার করব যে ইউজার যে কোয়েশ্চেনটা করছে, ইউজার কি নিয়ে কোয়েশ্চেন করবো, আমাদের প্রোডাক্ট নিয়ে। এই প্রোডাক্টটা কি আমাদের কাছে আছে। হুম, এই যে জেসন ডট প্রোডাক্ট এক্সপ্রেশন, এই প্রোডাক্টটা কি আমাদের কাছে আছে। ইজ ইকুয়াল, এখানে দেখেন কম্পেয়ার করছি স্ট্রিং এন্ড দেন ইজ ইকুয়াল। সো এটা এক্সিকিউট দিলে দেখেন কি বলে যে কোনো প্রোডাক্ট নাই, আয় নামে আমাদের কোনো প্রোডাক্ট নাই, সবগুলা ডিসকার্ডে চলে গেছে। এখন যদি আমি একটা প্রোডাক্ট এখানে আছে এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করি, ফর এক্সাম্পল মাউস, দেখেন মাউস আসলে আপনারা এখানে ফিল্টারটা ওপেন করলেন, দেখতে পাবেন এখানে একটা প্রোডাক্ট আছে আমার গুগল শিটে। তো এটাও গেল একটা ফিল্টার হয়। একটা ফিল্টার থাকতে পারে, যেমন এটা যেহেতু ছোট কোশ্চেন, বড় কোশ্চেনও থাকতে পারে। যেমন আমি জিজ্ঞেস করলাম হু ইজ আবু তাহের মজুমদার, এই যে এগুলো হচ্ছে আমার ফেসবুক আইডি, সবকিছু চলে আসছে। এই যে আবু তাহের মজুমদার, যে এটা আমার ইউটিউব চ্যানেল। দেখা লাগবে। সো এটা হচ্ছে মনে করেন একটা কোশ্চেন। সো এটা এক্স্যাক্টলি, এখন যে আমরা ফিল্টারটা করছি এটা হচ্ছে এক্স্যাক্টলি সেম জিনিসটা মনে করেন আমাদের ওয়ার্কশিটে আছে। যেহেতু আমি ছোট ছোট কোশ্চেন নিচ্ছি এই জন্য আপনাদের এটা বুঝাতে পারতেছি না। এখানে দুই রকম ফিল্টার করা যায়। মনে করেন এখানে যে এটা একটা প্রোডাক্টের নাম, এই প্রোডাক্টটা এক্স্যাক্টলি আমার গুগল শিটে আছে, দেন এটা কম্পেয়ার করছে। আরেকটা প্রোডাক্টের নাম আমি সবটা নিই নাই, শুধু এতটুকু নিচ্ছে, ওই আবু তাহের, দেন হচ্ছে আমি এক্স্যাক্টলি সেম রেজাল্টে পাবো। সো এটা বোঝায় হচ্ছে কিওয়ার্ড ম্যাচ। ম্যাচ দুই ধরনের, একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, মানে হচ্ছে এক্স্যাক্টলি সেম জিনিস আমার গুগল শিটে আছে। আরেকটা হচ্ছে কিওয়ার্ড ম্যাচ, যেটা ফর এক্সাম্পল একটু আগে যেটা দেখালাম হুইস আবু তাহের মজুমদার, এখন লিখলাম যে হুইস আবু তাহের। সো এই কিওয়ার্ডটা হুইস আবু তাহের মজুমদারের মধ্যে আছে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা খুঁজে বের করে দেবে। আচ্ছা, আমাদের আর একটা ফিল্টার লাগবে, তাই না? হুম। এই ফিল্টারটা এখানে না, এই ফিল্টারটা এখানে গুগল শিটের সাথে যুক্ত হবে। এখানে আসবেন, প্লাস হলে এটা টান দিয়ে ধরে এনে এখানে তা লাগা দিবেন। তারপর এটা ক্লিক করলাম। এবার কি করতে হবে,
ইউজার যে মেসেজটা দিছে এটা স্ট্রিং এ আসে কন্টেন্ট কিনা। আমার যে কোশ্চেন গুলা অথবা আমার যে প্রোডাক্ট গুলা আমার গুগল শিটের মধ্যে আছে এগুলার মধ্যে কি ইউজারের কোশ্চেনটা ইনক্লুডেড। যেমন একটু আগে যেটা দেখলাম এমডি আবু তাহের মজুমদারের মধ্যে এমডি আবু তাহের জিনিসটা ইনক্লুডেড। সো গুগল শিটের প্রোডাক্ট এটা কি, এটা হচ্ছে আমরা এখানে চাইলে আপনারা হচ্ছে নামগুলো চেঞ্জ করে দিতে পারেন। এটা কি করতেছি, কি ওয়ার্ড ম্যাচ, কয়েকটা ওয়ার্ড আমরা হচ্ছে ম্যাচ করতে আসছি। আর অপরটা কি ছিল, এক্সাক্ট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত। এখানে এখানে চাইলে আপনি, এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আমি অলরেডি দেখাচ্ছি। ডিঅ্যাক্টিভেট দিলে হচ্ছে এটা কাজ করবো না, এক্সিকিউট স্টেপ দিলে সবটা কাজ করবো। এন্ড দেন পিন দিলে কি করব, এখানে আপনি নতুন কোনো মেসেজ দিতে পারবেন না, কারণ আপনি অলরেডি পিন দিয়ে দিচ্ছেন। এখানে পিন দেওয়ার মানে হচ্ছে পরবর্তী যে এক্সিকিউশন গুলো হবো সবগুলো একটা নির্দিষ্ট ভ্যালুর উপর বেস করে। প্রিন্ট করার মানে হচ্ছে এটা। আর আনপ্রিন্ট করলে ভ্যালু গুলা চেঞ্জ হবে। দেখেন আমি যখন এখানে প্রিন্ট করছি, এখানে এক্সিকিউট স্টেপ, এক্সিকিউটিভ কিছুর উপর বেস করে, এখানে যে আগে যে ভ্যালুটা ইনপুট নেওয়া আছে ওটার উপরে বেস করে এক্সিকিউট হচ্ছে। বাট আপনি যদি আনপ্রিন্ট করে দেন তাহলে হচ্ছে ভ্যালু চেঞ্জ করতে পারবেন। যেমন আমি হাই দিলে দেখবেন যে কোনো ভ্যালুর সাথে এখানে মেলে নাই। এটা একটু আগে আমরা দেখছি যে ক্যাপট, ক্যাপট মানে হচ্ছে কটা ভ্যালুর সাথে মিলছে, আর ডিসক্যাপ্ট মানে কটা ভ্যালুর সাথে মিলে নাই। এখানে আমরা দেখছি যে কোনো ভ্যালুর সাথে এটা মেলে নাই। তো এখানে আপনারা আরো একটা জিনিস ইউজ করতে পারেন, যেমন ইউজার যখন আপনারা একটা বড় হাতের লেখা দেখেন, এখানে আছে এমটা কি বড় হাতের, বাট আমার এই ওয়ার্কশিটে যে আমি এমটা দেখছি এটা হচ্ছে ছোট হাতের। এটা কিন্তু কেস সেন্সিটিভ। আপনারা বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর একটা আরেক সাথে একটা আরেকটার সাথে মিল হইব না। ফর এক্সাম্পল এখানে আমি বড় হাতের মাউস লিখছি, বাট আমার ওয়ার্কশিটে আছে ছোট হাতের এম দিয়ে মাউস লেখা। সো আমার ওয়ার্কফ্লো কিন্তু ওই ডেটাটা খুঁজে পাইবো না। ওইটার জন্য আমাদের কি করতে হবে, এখানে আসে ইউজার যে মেসেজটা দিচ্ছে ওইটা সবগুলা ওয়ার্ডটা আমি হচ্ছে টু লোয়ার নামে একটা, কারণ আপনার দেখায় প্রথমত আমরা আমাদের এই জিনিসটা ছিল, তাই না? এখানে আসলে যখন ডট দেবেন অনেকগুলো অপশন চলে আসলো, যেগুলো আমি পরে দেখাবো। টু লোয়ার, এটা হচ্ছে এখন আমাদের লাগবে। এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে কি হয়েছে, ইউজার যে মেসেজ গুলা দিছে, যে স্ট্রিংটা দিছে সবগুলা স্ট্রিংটা কি করে করবো, ছোট হাতের অক্ষর করে করবো। এন্ড দেন ওই ছোট হাতের অক্ষর না, ছোট হাতের শব্দটা দেন আমাদের গুগল শিটের যে ভ্যালু গুলা আছে ওইগুলোর সাথে কম্পেয়ার করবো। এখানে আরেকটা জিনিস আমাদের অ্যাড করা লাগবে, যে থ্রি। এটা এখন আমাদের তো এখন শুধু একটা ওয়ার্ড আছে, এখন এটার ব্যবহার অত বেশি নাই। যখন একটু আগে যেটা দেখলাম আবু তাহের মজুমদার আবু, এখানে যদি ইউজার এখানে দুইটা স্পেস বেশি দিয়ে দিত তখন কি করতো, ট্রিম ব্যবহার করলে কি হতো, এই যে ট্রিম ব্যবহারের এখন উপর দিয়ে দেখা যাচ্ছে ট্রিম কখন ব্যবহার করতে হয়, রিমুভ হোয়াইট স্পেস ফ্রম বোথ এন্ড অফ স্ট্রিং। সো যে বেশি স্পেস গুলো আমরা ইউজ করি মাঝে মধ্যে ভুলে, ওই স্পেস গুলা ডিলিট করে দেবো ট্রিমে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আরো অনেকগুলো অপশন আছে যেগুলো আপনারা চাইলে এখন নিজে নিজেও চেষ্টা করতে পারেন। তো আমরা সবগুলো যাচ্ছি না এখন।
তো উপরে যে জিনিসটা করলাম সেম জিনিসটা আমার এখানে ভ্যালুর জন্য করতে হবে। এখানে আগে থেকে একটা ভ্যালু আছে। যেহেতু আমাদের এখানে কিওয়ার্ড বলতে বেশি কিছু নাই। আমাদের এখানে একটাই শব্দ আছে, একটাই প্রোডাক্টের নাম আছে। এজন্য আমি কি করলাম এখান থেকে একটা এক্সট্রা জিনিস এটা বাদ করে দিলাম। আপনারা আশা করে বুঝতে পারছেন যে কখন ২ টা ফিল্টার ব্যবহার করতে হয়। যখন আমার এক্সাক্টলি সেম আবু তাহের মজুমদার লাগবো, তখন হচ্ছে এক্সাক্ট ম্যাচ। যখন এক্সাক্টলি আবু তাহের মজুমদার না হলেও চলবো, বাট আবু তাহের হলেও চলবো। হু ইজ আবু তাহের, এটা একটা কিওয়ার্ড যেটা হচ্ছে এমডি হু ইজ আবু তাহের মধ্যে ইনক্লুডেড। সো ওই ক্ষেত্রে আমাদের ২ টা ফিল্টার লাগবে। এখন যেহেতু আমাদের একটাই প্রোডাক্ট, এই জন্য আমি একটা ফিল্টারে এখানে রাখলাম। সো এখানে আসে আমি অন্য যে জিনিসগুলো আছে ওইগুলো একটু দেখি যে ওইগুলা কি কাজ করে। হ্যাঁ, এর জায়গায় এটা থাক। সো আমরা ডট দিয়ে দেখি ইনক্লুড ইনক্লুড কি কাজ করে। এখানে আসলে আপনারা দেখতে পারবেন include কি কাজ করে। include as a method string value perform case sensitive search determine whether given string found within string and returning true and false। include কি করে। সো এখানে সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখেন বলছে যে এখানে যে ফক্স যে ওয়ার্ডটা এটা কি সেন্টেন্সের মধ্যে আছে কিনা। যখন আপনি রান দিবেন তখন দেখাবো হ্যাঁ ফক্স তা সেন্টেন্সের মধ্যে আছে। ইনক্লুড জিনিসটা কি করে যাচাই করে যে এই ওয়ার্ডটা সেন্টেন্সের মধ্যে আছে কিনা বা স্ট্রিং এর মধ্যে আছে কিনা। এখানে আসে যদি আমি ওয়ার্ডটা চেঞ্জ করে দিই ফক্সের পরিবর্তে আমি যদি ব্রাউন লিখে দিই, দেখেন কি হয়। ব্রাউন শব্দটাও আছে। আমি যদি এখানে র্যান্ডম কিছু ওয়ার্ড দিয়ে দিই তাহলে কি বলে is not in sentence। তো ইনক্লুড জিনিসটার কাজ আমরা বুঝতে পারছি তাই না। এই যে ডট দিছি কিছু লেখি না এজন্য বল দেখাতে আছে। সো এখানে অনেকগুলো জিনিস আছে। আপনারা হচ্ছে যে প্রত্যেকটা ক্লিক করে করে করবেন, এটার উপরে যাবেন। যেহেতু শিখবেন একটু সময় লাগাই শিখেন। সে এখানে এসে দেখবেন যে এটা কি বলছে। এটা যদি বুঝতে না পারেন তখন কি করবেন, এখানে এসে এটাকে ট্রান্সলেট করে এটাকে বাংলা করে নিন। চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, যে বাংলা করে না খেলে বাংলা এটাকে চুজ দেখেন স্প্লিট জিনিসটা কি করে, প্যাটার্ন নেন এন্ড প্যাটার্নটি অনুসন্ধান করে স্ট্রিং এর সাব স্ট্রিং গুলো একটা ক্রমযুক্ত তালিকায় ভাগ করে। সো এটার থেকেও আপনারা ভালো বুঝতে পারবেন। এটাতে দেখেন অ্যাড বেরোতে। তো এখানে যে একটা সেন্টেন্স আছে আপনারা দেখতে পাইতেছেন, এটা কি করছে, এটা হচ্ছে এখানে চেক করছে যে এই সেন্টেন্সটার মধ্যে ৩ নাম্বার পজিশনে কে আছে। আমরা জানি অ্যারে যখন হচ্ছে আমরা পড়ি তখন হচ্ছে ওয়ার্ড গুলো কাউন্ট করে হচ্ছে 0 থেকে। ফর এক্সাম্পল এটা হচ্ছে 0 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এখানে 3 এর জায়গায় আপনারা যদি হচ্ছে 0 দিয়ে দেন তাহলে কি আসবো, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। বক্সের জায়গায় দা শব্দটা চলে আসবে, দা। সো এটা হচ্ছে স্প্লিট এর কাজ। এভাবে আপনারা কি করবেন, প্রত্যেকটা টুলস একটু সময় নিয়ে দেখবেন। সো এগুলো আজকের আমাদের আর কাজ নাই। সো আমরা আর বেশি কিছু দেখতে আসছি না। সো এখানে আমি ২টা নোটে নিয়ে নিলাম কারণ আপনারা যখন হচ্ছে আহ আরো নতুন নতুন জিনিস এক্সপ্লোর করবেন তখন আপনাদের এই কিওয়ার্ডটা আরো বড় হতে পারে। এজন্য ২টাই নিয়ে নিলাম। তারপরে কি করবেন, তারপরে হচ্ছে আমাদের একটা মাস টুল লাগবে যেটা দিয়ে হচ্ছে আমরা কম্পেয়ার করতে পারবো।
কোথায় এখানে মার্সের সিম্বলটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে দুইটা জিনিসকে একসাথে কম্বাইন করে একটা রেজাল্ট দিব। কি রেজাল্ট দিব? হ্যাঁ, এরকম একটা জিনিস আমাদের ডেটাবেসে আছে। সো এখানে আসলে আপনারা দেখবেন যে এখানে অ্যাপেন্ড সিলেক্ট করা আছে, অনেকগুলো জিনিস সিলেক্ট করা আছে যেগুলো আমি আপনাদের আগে শিখাইছিলাম। এক্সিকিউট দিলে আমাদের এই রেজাল্টটা আসছে। অ্যাপেন্ড জিনিসটার মানে কি? একটার সাথে আরেকটা জোড়া লাগানো, একটার পরে আরেকটা জোড়া লাগানো। কিন্তু এখন তো আমরা এই জিনিসটা চাইতে আসি না, আমরা চাইতে আছি যে ইউজার যে প্রোডাক্টটা চাইতে আছে এক্স্যাক্টলি ওই প্রোডাক্টটা যদি আমাদের ডেটাবেজে থাকে ওই প্রোডাক্টে ওকে দাও। একটা প্রোডাক্টের নামে যদি ৩টা ৪টা অংশ থাকে, ইউজার যদি ২টা অংশ লিখে সার্চ করে, তাহলে ওই প্রোডাক্টটা আমাদের শো করো। এটা হচ্ছে কিওয়ার্ড ম্যাচ। পুরাটা ফর এক্সাম্পল একটা প্রোডাক্টের নাম হচ্ছে ৩টা শব্দ দ্বারা গঠিত। ফর এক্সাম্পল ৩টা শব্দ দ্বারা কি গঠিত এমন প্রোডাক্ট নাম তো আমি জানি না। ফর এক্সাম্পল ধরেন যে আবু তাহের মজুমদারের একটা প্রোডাক্টের নাম। ইউজার যদি পুরোটা আবু তাহের মজুমদার লেখে তাহলে একজ্যাক্ট ম্যাচ পাইছে। হ্যাঁ, একটা প্রোডাক্ট খুঁজে পাইছে ফিল্টারে। হ্যাঁ, ইউজার যদি শুধু আবু তাহের লেখে তাহলে কিওয়ার্ড ম্যাচ এটা একটা প্রোডাক্ট খুঁজে পাবে। সো এই ২টা প্রোডাক্ট তো অ্যাকচুয়ালি একটা প্রোডাক্ট, তাই না? আবু তাহের মজুমদার এন্ড আবু তাহের ২টা আসলে একটাই প্রোডাক্ট। সো দেন কি করব? মার্জ টুলের মাধ্যমে আমরা হচ্ছে ২টা প্রোডাক্টে একটা প্রোডাক্টে কনভার্ট করব। সো এখানে অ্যাপেন্ড দেওয়া আছে। এখানে যেহেতু আমার একটা আইটেম, এজন্য আপনারা বুঝতে পারতেছেন না এখানে ঝামেলাটা কি হইতো আপনার যদি অনেকগুলো আইটেম থাকতো। সো অ্যাপেন্ড মানে একটা প্রোডাক্টের শেষে আরেকটা প্রোডাক্ট যুক্ত করা। সো আমরা এটা ইউজ করব না। আমাদের দরকার হচ্ছে কি একটা প্রোডাক্ট কোম্পানি আসবেন, কোম্পানি মার্জ বাই পজিশন। এগুলো সবগুলো এক্সপ্লেন করা হয়েছে প্রিভিয়াস ভিডিওগুলোতে। আপনারা যারা দেখেন না ওটা দেখে নিতে পারেন। ও, এখানে এসে আপনারা দেখবেন যখন হচ্ছে আপনারা একটা মেসেজ লিখে সেন্ড করবেন, যেটা হচ্ছে আমাদের গুগল শিটের মধ্যে নাই, দেন এটা ফিল্টারে আসে আটকা যাব যে এই ডাটা আমরা খুঁজে পাই নাই। দেখ, আমাদের তো এমন একটা সিস্টেম বানাইতে হবে ডাটা খুঁজে না পাইলেও যাতে বলে হ্যাঁ ডাটা নাই। সো সামনের দিকে আগাইতে হবে। সামনের দিকে আগাইতে হলে আপনার কি করা হবে? এখানে সেটিং এ আসে অলওয়েজ আউটপুট ডাটাতে ক্লিক করতে হবে। হুম, দেখেন ক্যাপ্ট মানে হচ্ছে কয়টা ডেটা আপনার আছে, রিকোয়ারমেন্টের সাথে মিলছে, বা আপনি যে ডেটাটা দিচ্ছেন সেটের মধ্যে ওই ডেটাটা হচ্ছে গুগল শিটের মধ্যে মিলছে। এখানে কোনো ডেটা নাই, এই জন্য এটা সামনের দিকে আঁকা নাই। তারপর দেখেন এখন যখন হচ্ছে আমি হাই মেসেজ দিই তখন সবগুলা নোট এক্সিকিউট হয়ে এখানে চলে আসে। এখানে ২টা আইটেম পাইছে। ২টা আইটেম কেন দেখাচ্ছে? কারণ এখানে যে ২টা ফিল্টার দেওয়া আছে, ২টা ফিল্টার থেকে ২টা নাল এখানে আসছে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন ২টা নাল অবজেক্ট। এই যে নাল, এটার মধ্যে কিছু নাই, বা ২টা নাল এখানে আসছে। এখন হচ্ছে আমি একটা ইফ নোট নিয়ে দেখতে চাই যে আমার কোনো ডেটা আসছে কিনা মাঝ নোটে। মাঝ নোটে কোনো ডেটা আসেনি। সো এখানে আসে আমি যখন হচ্ছে মাউস লিখলাম, যে জিনিসটা হচ্ছে আমাদের ওয়ার্কশিটের মধ্যে আছে, দেন হচ্ছে আমার একটা রিপ্লাই দিয়ে দিছে দেখেন। আবার রান করে দেখেন, এই দেখেন একটা রিপ্লাই দিয়ে দিচ্ছে মাস্ট নট কম্বাইন বাই পজিশন। যেটা আমি আপনাদের বললাম যে কম্বাইন কখন করা হয়, যে একটা আইটেম বিভিন্ন জায়গায় দেওয়া আছে। ফর এক্সাম্পল আমার নাম হচ্ছে আবু, এটা হচ্ছে ২টা শীটের মধ্যে দেওয়া আছে। একটা শীটের মধ্যে দেওয়া আছে আবু দেখতে সুন্দর, দেখতে কালো। আরেকটার মধ্যে দেওয়া আছে আবু রোল নাম্বার এত। সো ২টা জিনিস তো সেম জিনিস, তাই না? সো আপনারা ২টারে কম্বাইন করে দেবেন।
দুইটা আলাদা আলাদা করে নেওয়ার দরকার নাই। দুইটারে আলাদা আলাদা করে কখন নেয়? যখন হচ্ছে আপনারা অ্যাপেন্ড ব্যবহার করেন। এখানে দেওয়া আছে দেখেন, আউটপুট আইটেম ইচ ইনপুট ওয়ান আফটার অ্যানাদার। সো দুইটা ডেটা একটার পরে আরেকটা চলে আসবে, বাট এখন আমরা ওইটা চাচ্ছি না, আমরা চাইতেছি দুইটা ডাটা একসাথে আসুক। তো ইফের মধ্যে একটা রেজাল্ট পাইলে, ইফের মধ্যে রেজাল্ট পাইলে কি বুঝাইবো? এটা এটা বুঝাইবো যে হ্যাঁ আমরা ডেটা পাইছি, আমরা আরেকটা এডিট নিলাম, লেট ফেল, দিস ইজ ভ্যালিড ফর। সো এখন কি করতে হবে? ইফের মধ্যে আমরা যে ডেটাটা পাইছি এটা কি করব? এটা হচ্ছে দেখবো যে এটা এক্সিস্ট করে কিনা, স্ট্রিং এন্ড দেন সো এখানে আমরা লিখবো এটা হচ্ছে যেটা হচ্ছে শো করবো। এখন শুধু মাউস শো করতে আছে, বাট আমরা চাইতেছি ইউজারের কাছে যাতে একটা সুন্দর আউটপুট শো করে। এখান থেকে হচ্ছে আমরা এই এখানে এসে আবার আউটপুট লিখলাম। ভ্যালুর জায়গায় হচ্ছে আপনারা লিখে দিবেন যে এই প্রোডাক্টটা আমাদের নাই, দুঃখিত, উই ডোন্ট হ্যাভ এক্স্যাক্টলি সেম প্রোডাক্ট, সেটা হচ্ছে আপনি যেটা জিজ্ঞেস করছেন। সো ফর এক্সাম্পল আমি এখানে জিজ্ঞেস করলাম হাই নামে কোনো প্রোডাক্ট আছে কিনা, কি বলছে? উই হ্যাভ। তো এখন দেখেন এটা ঠিক হয়ে গেছে। কি সমস্যাটা হচ্ছিল? সমস্যাটা হয়েছিল আমি হচ্ছে এখানে ইফে বলি নাই যে কখন হচ্ছে সমস্যা। এখন এটা লাল দেখাইতে আছে কারণ হাই হচ্ছে এক্সিস্ট করে না, এর জন্য এটা ফলস লুপে চলে গেছে, ফলস লুপে। এখন যদি আমি একটা প্রোডাক্ট এখান থেকে দিয়ে দিই, এক্সাম্পল ব্ল্যান্ডার দিলে দেখবেন যে এই রেড সিগন্যালটা চলে যাবে। দেখছেন চলে গেছে। কেন চলে গেছে? কারণ এই যে মার্জের মধ্যে যে প্রোডাক্টটা আসছে ওটা হচ্ছে এক্সিস্ট করে, ওটা হচ্ছে আমাদের ডেটাবেসে এক্সিস্ট করে। সো দেন হচ্ছে আমাদের অ্যান্সার দিচ্ছে হ্যাঁ। তো আরেকবার হাই দিয়ে দেখে কি বল। আমি তো যেটা জিজ্ঞেস করছেন এটা আমাদের কাছে নাই। সো আজকের এই ওয়ার্কফ্লোটা এখানে শেষ। আপনারা চাইলে আর অনেক কিছু করতে পারেন। আমি এখন আরো দুই একটা ওয়ার্কফ্লো দেখাবো। গত ভিডিওতে একটা ওয়ার্কফ্লো দেখাচ্ছি যেটা অনেক পছন্দের ওয়ার্কফ্লো ছিল, যে প্রত্যেকবার হচ্ছে নতুন নতুন একটা মেল দেব, যে এই ওয়ার্কফ্লোটা, এই সবগুলো ওয়ার্কফ্লোর কোড হচ্ছে আমি আজকে দিয়ে দিব একটা গুগল শিটের মধ্যে। বাট ভিডিও গুলো তো এখন আমি ইউটিউবে আপলোড করবো না, এগুলো তো আপনারা আরো 2 মাস 3 মাস পরে দেখতে পাবেন। এটা সমস্যা নাই। যেটা আপনাদের বলছিলাম, আপনারা হচ্ছে কি ইউজ করবেন, এই যে চ্যাট জিপিটি ইউজ করে নিজে নিজে অনেকগুলো ওয়ার্কফ্লো বানায় করতে পারবেন। একটা সুন্দর আমার পছন্দের ওয়ার্কফ্লো, প্রত্যেকবার আপনি রান করবেন আপনারা একটা সুন্দর মোটিভেশনাল কথাবার্তা পাঠা দিব আপনার ইমেলে, একটা কমপ্লিট হয় না। দেখেন আমার কোন ইমেলে একটা সুন্দর কথাবার্তা পাঠাচ্ছে। এই যে মোটিভেশন চলে আসছে, ইউর ডেইলি মোটিভেশন, স্যাডনেস ফ্লাইস অ্যাওয়ে উইংস অফ টাইম, যে কষ্ট সময়ের সাথে সাথে চলে যাবে। এই কথাটা কার? এই কথাটা হচ্ছে এই মানুষের, জিনটা কি জানি, আমি জানি না কি নাম ওনার। সো এখন চলুন আরো নতুন কিছু ওয়ার্কফ্লো দেখি। এখন যে আমরা ওয়ার্কফ্লোটা বানাতে চাচ্ছি এটা হচ্ছে আমরা মাঝে মধ্যে দেখি যে কোনো একটা জিনিস কিনতে গেলে আমাদের হচ্ছে ইনফরমেশন দিতে হয়, আমাদের ইমেল অ্যাড্রেস, নাম, এগুলো ইনফরমেশন দিতে হয়। তো আজকের ওয়ার্কফ্লোটা আপনি ওইরকম একটা ওয়ার্কফ্লো ধরে নেন যে কেউ আসে হচ্ছে আমাদের গুগল ক্রমে তার ইনফরমেশন গুলা দিছে, সাথে সাথে আমাদের
এই ওয়ার্কফ্লো ওরা একটা মেসেজ সেন্ড করে দেবে। সেম কথাটা আমি হচ্ছে চ্যাট জিপিটি রে যাই বলি যে আমার একটা ওয়ার্কফ্লো দাও। or so review or okay. এখানে আসি আমি কিন্তু এটাতে বলে দিছি যে আমি গুগলের মেলটা ব্যবহার করতে চাই, গুগলের প্রোডাক্ট গুলো ব্যবহার করতে চাই। দেন আমার এরকম একটা জিনিস দিচ্ছে। সো এখানে আসার পর আপনার কি করতে হবে, ক্রিডেন্সিয়াল সেট করতে হবে, যেটা আমি আগে অনেকবার দেখাইছি। ওপেন দ্য ডক্স, ডক্সটা ওপেন করার পর ওরা বলবো যে কিভাবে করা লাগবে। গেলাম এখানে, এখানে যাওয়ার পর নিউ প্রজেক্টে যেতে বলছে। সেখানে নিউ প্রজেক্ট, এখানে যে তিনটা ডট দেখতে পাইতেছেন এটার ভিতরে ক্লিক করলে আপনারা এই জায়গায় আসলে নিউ প্রজেক্ট দেখতে পাবেন। আবার যাই আমি, এটার ভিতরে ক্লিক করলে এখানে নিউ প্রজেক্ট দেখতে পাবেন, নিউ প্রজেক্ট। এন্ড দেন আপনারা এখানে হচ্ছে প্রজেক্টের নাম দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম হচ্ছে সেন্ড মেল। এটা হচ্ছে আমার প্রজেক্টের নাম, ক্রিয়েট। এটা এখানে ক্রিয়েট হয়ে গেলে এখানে একটা সবুজ সিম্বল চলে আসবে, চলে আসছে। দেন এর ভিতরে ক্লিক করলে দেখেন এখানে সেন্ড মেল, আপনি যে প্রজেক্টটা বানাচ্ছেন এটা এখানে শো করতে আছে। আচ্ছা, তারপরে কি করা লাগবে? তারপরে বলছে লাইব্রেরি যেতে হবে, এপিআই এন্ড সার্ভিস। দেন লাইব্রেরি যেতে হবে, এখানে আসলাম, এখানে এপিআই লাইব্রেরি, লাইব্রেরিতে আসার পর এখানে সার্চ করতে হবে। আমি কি করতে চাই, সেন্ড, সরি, জাস্ট মেল জিনিসটা দেখতে আসবে। এই যে আসছে জিমেল, এটা এনাবল করে দেন। তারপরে কাজ কি, তারপরে এপিআই সার্ভিস থেকে ওট কনসেন্টে যেতে বলছি। সেম জায়গায় আসবেন, এপিআই সার্ভিস যেটা এনাবল করছি এটা এনাবল হয়ে গেছে। এন্ড দেন এখানে আসে এপিআই সার্ভিস ও কনসেন্ট স্কিম, এখানে আসলে গেট স্টার্টে ক্লিক করবেন, র্যান্ডম নাম দিয়ে দেন, ইমেলটা দিয়ে দিলাম। ইমেলটা হচ্ছে কপি করে নিলাম যাতে ইমেলটা আমার আবার লাগবে ওই জন্য। নেক্সট, এক্সটার্নাল আমাদের সবার জন্য হচ্ছে এক্সটার্নাল। নেক্সট, ইমেলটা এখানে বসে দিলাম। নেক্সট, ক্রিয়েট, ক্রিয়েট করার পর কি করতে হবে, বলছে যে ক্রিডেন্সিয়ালে যায়, প্লাস ক্রিডেন্সিয়ালে ক্লিক করার জন্য। এটা আমি অনেকবার করছি এই জন্য আমার কাছে এটা অত বেশি কঠিন লাগে না। আপনারা করতে করতে সহজ মনে হবো আপনাদেরও। এখানে আসে দেন ক্রিডেন্সিয়াল, প্লাস ক্রিডেন্সিয়াল,
ওথ ওয়ান্ট ওয়েব, এখানে একটা নাম দিয়ে দেন মেল। নিচে আসলে এখানে দেখুন অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল, এটার মধ্যে ক্লিক করে এই জায়গায় আসলে আপনারা দেখবেন যে এখানে একটা ইউআরএল দেওয়া আছে অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল। এটা হচ্ছে এখানে বসা দিবেন এন্ড দেন ক্রিয়েটে ক্লিক করলে কাজ শেষ। এই যে এটা আসছে, কপি করেন ক্লায়েন্ট আইডি কপি করে এখানে বসান দেন এটা যেটা আছে এটা ডিলিট করে ক্লায়েন্ট সিক্রেট যেটা আছে এটা কপি করে এখানে বসান। এখনো কাজ শেষ হয় নাই, এবার কি করা লাগবে, যেটা হচ্ছে এখানে গাইডলাইনের ভিতরে বলা নাই, বাট আপনারা এখানে আসবেন অডিয়েন্সে আসে পাবলিক কনফার্ম কনফার্ম করে দিলাম এন্ড দেন আবার গুগল অ্যাপ সিলেক্ট করেন। এটা হচ্ছে আমার মেইল, যেটা থেকে হচ্ছে মেল সেন্ড করা হবে। অ্যাডভান্সে ক্লিক করেন, গো টু আনসাইট এন্ড সবগুলো অনুমতি দিয়ে দিন। এই যে কানেক্ট হয়ে গেছে। সো মেইলটা এক্স্যাক্টলি সেম। আপনারা হচ্ছে ডক ফাইলটা দেখেন দেখেন এখানে আমার সবকিছু দেখাইতেছে, কি সমস্যা দেখাইতেছে এখানে, সরি বলছে। আচ্ছা সমস্যা নেই, সব সমস্যার সমাধান আছে। এটা কপি করেন, যে এখানে কোনটা নাকি ডিজেবল আছে, ইউজ করতে পারতেছে না, এটা কপি করলাম। গুগল ড্রাইভ মেবি, হ্যাঁ গুগল ড্রাইভ এটা এনাবল করে দেন। কাজ শেষ। এখন দেখুন যে কেন হচ্ছে না। দেখেন আমার বানানো সবগুলা ফাইল এখন এখানে শো করতেছে। ইমেলটা এক্স্যাক্টলি সেম ভাবে হচ্ছে আপনারা বলবেন। ইমেলে আপনি ক্রেডেনশিয়াল, হ্যাঁ ক্রেডেনশিয়াল সেট করা লাগে। আমি যেহেতু অলরেডি অনেকবার ক্রেডেনশিয়াল সেট করে বলছি আমার অ্যাড করতে হবে না। এটা এখানে আসলে ওইটার মধ্যে এখানে আসে ওপেন ডক্সে দেবেন। আমি ওইটা যেভাবে করছি না এটা এক্স্যাক্টলি সেম, এবং দুটি হচ্ছে গুগলের প্রোডাক্ট। আমি আগে যেগুলো ক্রিয়েট করা আছে ওইগুলো থেকে একটা ইউজ করি। সো এখানে এটা কি নিচে আসলে মেবি অনেকে বুঝতে পারেন না, আমি এই জন্য সবগুলোরে কাটা দিলাম, সমস্যা নেই। সো এখানে আমরা কি কাজ করতে যেতেছি, যে কোনো একটা মানুষ যদি আমাদের গুগল শিটে ওর ইনফরমেশন দেয়, আমরা হচ্ছে ওই মানুষটার সাথে সাথে একটা ইমেল পাঠা দেবো। সো এখানে ট্রিগার হিসেবে কোনটা কাজ করবো, গুগল শিটে ইনফরমেশন ঢোকার সাথে সাথে একটা মেল চলে যাবে। গুগল শিট কি একটা অ্যাপস ইভেন্ট। সো এটার ভিতরে গেলে আপনারা হচ্ছে সবগুলো ইভেন্ট দেখতে পারবেন। আমরা আমাদের এত কষ্ট করা লাগবে না, আমরা ডাইরেক্ট হচ্ছে গুগল শিট লিখে গুগল শিট চলে আসবো। সো এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে 3টা ট্রিগার দেওয়া আছে। যেহেতু আমাদের এখানে প্রিভিয়াস কোনো নোট নাই, এই জন্য আমাদের ট্রিগার গুলো আগে শো করতে আছে। কারণ আমরা জানি কোনো একটা কাজ শুরু করার জন্য আগে কি দরকার, ট্রিগার দরকার। সো এখান থেকে আমাদের কোন জিনিসটা নেওয়া দরকার, আমাদের নেওয়া দরকার হচ্ছে যখনই একটা রো অ্যাড করব কোনো একটা ইউজার বা কাস্টমার, তখনই তার একটা মেল পাঠা দিব। সো এখানে আসলাম, ক্রেডেনশিয়াল যেটা হচ্ছে অলরেডি আমার বানানো আছে। সো এখানে আসে হচ্ছে আমি আরেকটা নতুন ফাইল বানাই তারপরে অ্যাড করতে আসি। সো এটা এখানে থাকবো, গুগল শিটে যাই। সো এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে আপনারা নিজে হচ্ছে একটা নিজের ইমেল দিয়ে একটা ফাইল তৈরি করে নেবেন। আমি একটা ফাইল তৈরি করে নিছি,
এটা হচ্ছে কানেক্ট করে দিই, সেন্ড ফাইল নামে ফাইলটার নাম দিচ্ছি, কানেক্ট করে দিলাম। শিট, কি সমস্যা এখানে আবার? ও, সেম সমস্যাটা একটু আগে যেটা পেশ করলাম। গুগল শিটে পেয়ে অ্যানালগ করলাম, সমস্যা নাই। এখন এটা কাজ করতে আছে। যে আমি বললাম যে ফ্যাস বা টেস্ট দিবেন, যতগুলা ইমেল আছে সবগুলা ইমেল দেখো, দেখছে। আচ্ছা, আমি ইমেল গুলা কাটে কাটে একটা একটা ইমেল দেখবো একটু পরে, দেখবেন যে একটা একটা ইমেলে একটা একটা ডেটা সেন্ড হয়ে গেছে। এখন দেখেন 9টা আইটেম, কারণ আমি হচ্ছে একটা আইটেম এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আর এটা হচ্ছে প্রতি মিনিটে ফেস করতে আছে। আপনারা যখন এখানে অ্যাক্টিভ দিয়ে দিবেন তখন আর আপনারা এক্সিকিউট দিতে হবে না। এটা হচ্ছে নিজে নিজে প্রতি মিনিটে এক্সিকিউট হয়ে হয়ে একটা একটা মেল সেন্ড করে দেব। দেখেন এটা কেন হচ্ছে না একটু। Workflow could not be activated. There was টাইম জোন ইউজ করে না নাকি এই সমস্যা হচ্ছে? আচ্ছা, সমস্যা নেই, অ্যাক্টিভেট করলাম। বাট টাইম জোন যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আপনি অ্যাক্টিভেট করলে কি হবে, এটা হচ্ছে আপনি আর বলা লাগবে না, বারবার এক্সিকিউটে ক্লিক করা লাগবে না। এটা কি করব, নিজে নিজে প্রতি মিনিটে ফেস করব নতুন কোনো ইমেল যুক্ত হয়েছে কিনা। নতুন কোনো ইমেল যুক্ত হলে ওই ইমেলে হচ্ছে একটা মেসেজ সেন্ড করে দেবো। আর টাইম জোন সমস্যার কারণ হচ্ছে আমি চায়নাতে থাকি। আমি যখন হচ্ছে এই জিনিসটা সেট আপ করছি তখন হচ্ছে চায়নার কোনো লোকেশনে পাই নাই। আপনারা যদি আগের ভিডিও গুলো দেখে থাকেন দেখবেন আমি সবসময় হচ্ছে সিঙ্গাপুর ইউজ করছি। তো এখানে সে আমার কি লাগবো, আমি তো হচ্ছে সবগুলা। আচ্ছা, এটার ভিতরে আসলাম। এর ভিতরে আসলে দেখবেন যে অনেকগুলা ডেটা এখানে, বাট আমি সবগুলা ডেটা নিতে চাইতে আছি না। আমি শুধু ইমেলটা নিতে চাইতে আছি আর নামটা নিতে চাইতে আছি। এরকম যদি আমাদের অনেকগুলা ডেটা থাকে, দেন ওইটার মধ্যে আমরা শুধু হচ্ছে কয়েকটা ডেটা নিতে চাই, তাহলে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে এডিট ফিল্ড জিনিসটা ইউজ করতে হবে। এডিট ফিল্ড, সো ডিআইটি, এডিট ফিল্ড। সো এডিট ফিল্ডের মধ্যে আমরা কি নিতে চাই, মনে করেন আমাদের অনেকগুলো ডেটা দেওয়া আছে, একটা ডেটা হয়েছে অনেকগুলো ডেটা দেওয়া থাকে। আমি শুধু হচ্ছে 3টা ডেটা নিচ্ছি। তো তার মধ্যে আমরা হচ্ছে শুধু কয়েকটা ডেটা নিতে চাই, যে এখানে এক্সিকিউট দেন। শুধু এই কয়েকটা ডেটাই আসছে, যে দুটো হচ্ছে আমি নিলাম মেল এন্ড হচ্ছে আহ এন্ড নাম। মেল এন্ড নাম। যে এবার আমার কি করতে হবে, সেন্ড মেল করার জন্য আমার হচ্ছে একটা সেন্ড মেল নোট নিতে হবে। তো এখানে ক্লিক করলে এখানে আসলে আপনারা ওই যে আগে যেভাবে ক্রেডেনশিয়াল অ্যাড করছে ওইভাবে ক্রেডেনশিয়াল অ্যাড করে নেবেন। আমার যেহেতু অ্যাড করা আছে, আমি হচ্ছে যে কোনো একটা ইউজ করতে আছি এখন থেকে। চ্যাট জিপিটিকে বললাম যে একটা সুন্দর ইমেল টেমপ্লেট দিলে, ইমেল দিল সাবজেক্ট টেক্সট। এইচটিএমএল কখন ব্যবহার করা হয়? কিছু কিছু ইমেলের মধ্যে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন করে পাঠায়, শুধু টেক্সট পাঠায় না, তখন হচ্ছে এইচটিএমএল এর ব্যবহার করতে হয়। বাট আজকে আমরা হচ্ছে শুধু টেক্সট ব্যবহার করব। সো আমাদের টেক্সট যে টাইপটা আছে ওইটা সিলেক্ট করতে হবে। মেসেজে কি দিতে হবে, মেসেজে কি সেন্ড করব আমরা, এখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে কপি করে এখানে বসা দিলাম। So
আপনারা একটু নয়েজ শুনতে পারতেছেন, দুঃখিত। তো আমার এখানে কোনো মেইল শো করতেছিল না। দেন হচ্ছে আমি এক্সিকিউট প্রিভিয়াস স্টেপে ক্লিক করার পর হচ্ছে এগুলা শো করতেছে। আর দেখেন সেট মেইলের আগের যে ইয়াটা আছে, নোটটা আছে, এটা হচ্ছে এডিট ফিল্ড। এডিট ফিল্ডের মধ্যে আমরা অলরেডি ইমেলটা নিয়ে নিছি। ইমেলটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম যে প্রত্যেকবার ইমেল চেঞ্জ হবো, এই জন্য হচ্ছে আমরা এক্সপ্রেশনের মধ্যে এটা লিখছি। ইমেল সেন্ড যদি এই ইমেলটা এখানে ইনক্লুড হবো, এখানে একটা মেসেজ সেন্ড করে দেবো। সো এবার দেখেন, এই সবগুলা মেসেজ পাঠা দিছে। আমি আপনাদের কিভাবে দেখাই, ফর এক্সাম্পল দিস ইজ মাই ওয়ান অ্যাকাউন্ট। সো এটার ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন, সরি নট জিমেল। দেখেন একটা ইনফরমেশন এখানে চলে আসছে যে থ্যাংক ইউ। এই জিনিসটা যেটা হচ্ছে আমরা এই যে সাবজেক্ট হিসাবে যেটা লিখছিলাম, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ইনফরমেশন, দেন আমরা যেটা লিখি ওইটা এখানে চলে আসবো। সো এটা গেল মেল সেন্ড করার একটা ওয়ার্ক ফ্লো। এখন মনে করেন আমি আপনাদের দেখাই যে আমার এই ইমেলটায় কোনো ডেটা আসে নাই। হ্যাঁ, আমি যখনই এই ইমেলটা গুগল শিটে ইনক্লুড করে দিব, যে গুগল শিটটা এখানে ইনক্লুড করা আছে, দেখেন কি হয়। সরি, কন্ট্রোল জেড, একটা র্যান্ডম নাম দিয়ে দিলাম। উম, উম, আরে ইমেল গুলোতে আমি সবার দেখাইতে আছি, আমার কি কোনো বিপদ হবে না? আচ্ছা, সমস্যা নেই। ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, কন্টেন্ট ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, কেন ইনভ্যালিড? তখন হচ্ছে আমি এখানে মেসেজটা লিখে শেষ করে নেন, জাস্ট এইভাবে সিলেক্ট করে রাখছিলাম, পুরোটা কমপ্লিট করে নেই, এই জন্য এটা ভুল দেখাচ্ছিল। সো এখন দেখেন একটা মেসেজ চলে গেছে কোনটা এটার মধ্যে, দেখেন থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ইনফরমেশন। সো এখন আমরা আরেকটা নতুন ওয়ার্ক ফ্লো বানাবো, চলুন। আর এখানে আসলে আপনারা দেখবেন যে মেইলের শেষে একটা মেসেজ চলে আসছে, যেটা হচ্ছে এনে টেনে পাঠাইছে। সো এটা যদি এনে টেনে পাঠায় তাহলে হচ্ছে এটা তো ভালো দেখেন। এটা কিভাবে ডিলিট করবেন, অ্যাডভেন যে এনে টেনে আসে এটা অফ করে দেবেন। এটা অফ করে দিলে আর এনে টেন লেখাটা শো করবো না। এখানে আরো কিছু অপশন আছে, সিন্ডিকেট, এগুলো তো বুঝছেনই আপনারা। লেভেল 3 আর কি দেখার জিনিস আছে, পিসি, সিসি, স্ট্যান্ডার্ড নেম, এগুলা যদি আপনারা অ্যাড করতে চান, এই যে আমরা ইমেলের নিচে দিয়ে লিখি না যে সেন্ডার, হু ইজ সেন্ডার, সেন্ডারের নাম লিখে দিই। সিসি, বিসি, সি, এগুলা অনেকে জানতে নাও পারেন। এগুলো হচ্ছে একটা ইমেল পাঠাইতে আছেন, নিচে আরো কয়েকজনের ইমেল হচ্ছে ইনক্লুড করে দিলেন, ওরও রেসপন্সিবল ওইটা, ওই জিনিসটার জন্য। তো আপনারা অনলাইনে আরেকটু সার্চ করে দেখতে পারেন যে বিসি, সিসি কখন ব্যবহার করা হয়। যে আমরা এখনই দেখে পেলেন যে ইমেলে বিসি, সিসি কখন ব্যবহার করা হয়। এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে সিসি কখন ব্যবহার করা হয়। যে সিসির মধ্যে যে ইমেলটা আপনারা দেবেন, উনি হচ্ছে মূল প্রাপক না, যে আপনি হচ্ছে ওনার কাছে পাঠাতে চাইতে আছেন না, আরেকজন মূল মানুষ আছে, বাট ওনারও আপনি ইমেলটা দেখতে দিতে চাইতে আছেন, এটা হচ্ছে সিসি। এন্ড বিসিসি কখন ব্যবহার করা হয়, ব্লাইন্ড, যে আরেকটা মানুষের সাথে কাছ থেকে আপনি লুকাইতে আছেন, গোপনে কোনো একটা কপি দিতে চান, তখন হচ্ছে বিসিসি ইউজ করতে হয়। সো আমরা বুঝে গেলাম সিসি এন্ড বিসিসির মধ্যে পার্থক্য। এখন আপনার কাজ হচ্ছে
নিজে, নিজে অনেক কিছু চিন্তা করা, নিজে, নিজে যদি ইমপ্লিমেন্ট করতে নাও পারেন, তাহলে হচ্ছে ChatGPT তে বলেন, "আমি এরকম জিনিস করতে চাইতেছি, আমারে JSON কোড দাও।" দেন ওই JSON কোডটা যেকোনো একটা ফাইলে বসায়, দেন ইম্পোর্ট ফাইলে আসে, আপলোড দেবেন। যদি হচ্ছে তারপরেও কোনো সমস্যা দেখেন, স্ক্রিনশট দিয়ে হচ্ছে ChatGPT কে বলবেন যে, "আমি এই জায়গায় সমস্যা ফিল করতেছি, আমার একটু শিখাই দাও।" একটু শিখতেও চেষ্টা করেন যে কখন আসলে কোন জিনিসটা ইউজ করতে হয়। নাহলে আপনার বুঝতে পারবেন না। ছোটখাটো পরিবর্তনের জন্য আপনার ChatGPT ইউজ করা লাগবে। তো যাতে আপনি বোঝেন যে কখন কোন জিনিসটা ইউজ করতে হয়। চলুন এখন হচ্ছে আমরা আরেকটা ওয়ার্কফ্লো বানাবো, যেটার মাধ্যমে আমরা দেখবো যে এখন যে আমরা ওয়ার্কশিটটা বানাইছি, যে মানুষে হচ্ছে এখানে ইমেইল দিচ্ছে, দেন একটা করে ইমেইল সেন্ড হচ্ছে। তো এখন আমরা চেক করব যে ইমেল গুলা দিচ্ছে, মানুষ তো ভুল ইমেলও দিতে পারে। দুষ্ট অনেক মানুষ আছেন, ওরা ভুল ইমেল দিতে পারে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে ওই ইমেলটা ভুল নাকি সঠিক? কিভাবে আমরা ইমেলটাকে ভ্যালিডেট করব? সো এখন আমরা ওইরকম একটা ওয়ার্কফ্লো বানাবো। চলুন শুরু করি। আমরা নতুন একটা রো নিতে যাইতেছি এবং এটা হচ্ছে নাম। তো আপনারা হচ্ছে বিভিন্নভাবে কাজটা করতে পারেন। ফর এক্সাম্পল আমি হচ্ছে কোডটা ডাউনলোড করে ChatGPT তে বললাম যে আমি হচ্ছে যে সো আপনারা বিভিন্নভাবে ChatGPT তে জিজ্ঞেস করতে পারেন। আপনারা প্রত্যেকটা মানুষের উম চাওয়া পাওয়া আলাদা, আলাদা। সো আপনি যেভাবে চান আপনি ওইভাবে হচ্ছে ChatGPT তে জিজ্ঞেস করতে পারেন। আমি শুধু আপনারা কিছু ওয়ে দেখাতে আছি। যেমন এখানে একটা যেটা ওয়ে দেখালাম, আপনি হচ্ছে কোডটা ডাউনলোড করে ডাউনলোড করে এই কোডটা দিয়ে ChatGPT তে বলবেন যে আমার এখন এই অবস্থা আছে। আমি এখন চেক করতে চাই যে মেইল গুলো আমার গুগল শিটের মধ্যে ইনক্লুড হচ্ছে, এগুলা কি ভ্যালিড নাকি ভ্যালিড না। তো এটাও দিতে পারেন, অথবা হচ্ছে আপনারা নতুন করে ওরা বলতে পারেন যে আমি একটা আহ শিট বানাতে চাইতেছি, যেখানে হচ্ছে কাস্টমার বা হচ্ছে আমার ক্লায়েন্টরা মেল দিব, ওই ইমেল গুলা সঠিক নাকি ভুল ওইটা হচ্ছে আমি যাচাই করবো। দেন ChatGPT আপনারা অনেকগুলা ওয়ে দিয়ে দেবে। আরেকটা জিনিস আপনাদের করতে হবে, ChatGPT যখন আপনাদের নোট গুলা দিব, এগুলো আসে এনে টেনে আসে হচ্ছে এখানে চেক করবেন যে ওই নোট গুলা আছে কিনা। সো যে নোট গুলা থাকে ওই নোট গুলা দিয়ে হচ্ছে আপনি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। সো চলুন শুরু করি। প্রথমে হচ্ছে আমাদের কি লাগবে, একটা ট্রিগার লাগবে। সো আমি যেহেতু জানি কিভাবে সেট করতে হবে, সো আমি প্রথমে হান্টার নিলাম। হান্টার নিয়ে আমরা কি করব, ভেরিফাই দ্য ডেলিভারেবিলিটি অফ ইমেল অ্যাড্রেস। যে ইমেল অ্যাড্রেসটা সেন্ড করা হয়েছে ওই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমরা চেক করবো এটা কি ভ্যালিড নাকি ভ্যালিড না। উপরে যেগুলো দেওয়া আছে এগুলা দেখেন তো, এগুলো কখন ব্যবহার করা হয়। গেট এভরি ইমেল অ্যাড্রেস ফাউন্ড অন দ্য ইন্টারনেট ইউজিং গিভেন ডোমেন অ্যাড্রেস। একটা ডোমেনের মধ্যে যতগুলা ইমেল আছে সবগুলা ইমেল আপনারা বের করে দেব। জেনারেট অ্যান্ড রিট্রাইভ মোস্ট লাইকলি ইমেল অ্যাড্রেস অফ ডোমেন নেম। ডোমেন নেম যে যেরকম আছে ওইটার অলমোস্ট মোস্ট লাইকলি ইমেল অ্যাড্রেস। সো ইমেল অ্যাড্রেস করে দেব আপনার ডোমেন নেমটা যেটা দেওয়া আছে, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। মানে এগুলো পড়ে আপনারা বুঝতে পারছেন। এখন আমার দরকার হচ্ছে এটা, এখানে আসলে আমার ক্রিডেনশিয়াল লাগবে। ক্রিডেনশিয়াল আমার একটা কি লাগবে, কি কোথায় পাবো, এখানে ক্লিক করলে ওরা দেখায় দেবো আপনার হচ্ছে কিভাবে কি করবেন। হুম, প্রথমে আমার কি করতে হবে, হান্টারে একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। হান্টারে আসলাম, আমার যেহেতু অ্যাকাউন্ট নাই, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্ট সাইন আপ করবো।
তারপরে কি করা লাগবে, এপিআই ডকুমেন্টেশন। তারপরে এটার ভিতরে ঢুকলে দেখবো যে এপিআই এর একটা অপশন আছে, আশা করে get পেজটা বাটাই সাইন আপ ফ্রি। তো এখানে বলতে আছে যে আমি হচ্ছে লগ ইন করতে পারবো না, আমার এই নর্মাল ইমেল দিয়ে আমার নাকি একটা প্রফেশনাল ইমেল লাগবে। আমার যদিও প্রফেশনাল ইমেল আছে, সবার কথা চিন্তা করে আমি ওটা ইউজ করতে আসিনি। সবার যে ইমেল আছে আমি ওই ইমেল ব্যবহার করি, অন্য সিস্টেম ব্যবহার করে হচ্ছে আমরা ইমেলটা ভ্যালিডেট করব। তো এখানে হান্টার তো আমরা লগ ইন করতে পারেন, এই সমস্যা নাই। বাকি যে জিনিসগুলো আছে ওইগুলো হচ্ছে আমরা সেট আপ করে নিই। হান্টারের পরিবর্তে আমরা বাকি যে অ্যাপস অ্যাপিপি গুলো আছে ওইগুলো ইউজ করব। তো এখানে প্রথমে আমাদের কি করা লাগবে, গুগল শিট অ্যাক্সেস করা লাগবে। সেম ওয়ে আপনারা হচ্ছে একবার যদি হচ্ছে এখানে ক্রিডেনশিয়াল সেট আপ করে রাখেন তাহলে হচ্ছে আর করা লাগবে না। সবগুলো ইমেল পাইছি। তো এখান থেকে আমরা অনেকগুলো ডেটা পাইছি, আমরা দেখছি। বাট আজকের যে আমরা ওয়ার্ক ফ্লোটা বানাইতে যাইতেছি, এটার কাজ শুধু হচ্ছে ইমেল ভ্যালিডেশন করা। সো আমাদের নাম একটা ওয়ার্কশিটে একটা মানুষের অনেক ইনফরমেশন থাকতে পারে, বাট আমরা একটা মান নিতে চাইতেছি, তাহলে আমাদের কি করা লাগবে, একটা এডিট ফিল্ড নিতে হবো, যেটা আমরা গত ওয়ার্ক ফ্লোতে দেখছি এডিট ফিল্ডের কাজ কি। সো অনেকগুলা ভ্যালু থেকে আমি হচ্ছে শুধু একটা ভ্যালু নিতে চাইতেছি, ইমেল। দেন এক্সিকিউট দিলে সবগুলো ইমেল চলে আসবে। এখন আমার কাজ কি, ইমেল গুলা চেক করা। এন্ড একটু পর হচ্ছে আমি ইমেল গুলো হচ্ছে সেন্ড করে দেবো, ফুল ফুল ইমেল দিয়ে দেবো, দেখবো যে ইমেল গুলা কাজ করে। তো এখানে যদি আমরা একটা ক্রেডেনশিয়াল শেয়ার করতে পারতাম, তাহলে হচ্ছে এটা একটা রেজাল্ট শো করতো। কি রেজাল্ট শো করতো জানি, এটা সেট আপ হয় না, কোনো রেজাল্ট দেখবো না। ওকে, ইটস ওকে, কোনো রেজাল্ট দেয় না, সমস্যা নেই, আমরা হচ্ছে অন্য কিছু ইউজ করবো। সো এটা যখন চেক করতো, চেক করার পর আমাদের কি রেজাল্ট দিত, এটার কাজই হচ্ছে ইমেলটা চেক করা। চেক করে বলতো যে ইমেল ভ্যালিড নাকি ভ্যালিড না। তো তখন যখন হচ্ছে আমরা এই রেজাল্টটা হান্টারের কাছ থেকে পাই যেতাম যে ইমেল ভ্যালিড নাকি ভ্যালিড না, তখন আমরা কি করতাম, সেম রেজাল্টটা এডিট ফিল্ডের মাধ্যমে, কারণ এই যে সেম রেজাল্ট আমরা পাইছি হান্টারের কাছ থেকে, ফর এক্সাম্পল ভ্যালিড অর ইনভ্যালিড, এই সেম জিনিসটা আমরা চাইতেছি আবার গুগল শিটে যুক্ত করে দিতে। তো হান্টার সেন্স করে আমরা বাকিগুলো দেখবো। আমি এখন হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা একটু দেখাই, এন্ড দেন হচ্ছে আমরা একটা একটা করে সেন্স করে দেখবো। তো সম্পূর্ণ ওয়ার্ক ফ্লোটা কিভাবে কাজ করে আমরা বুঝতে পারছি, তাই না? হুম। প্রথমে কি আমাদের একটা গুগল শিট আছে, গুগল শিট থেকে ডেটা দেখবো, ডেটা দেখে হচ্ছে যে যে ডেটাগুলো আমাদের লাগবে ওই ওই ডেটাগুলো নেব। তারপরে এখানে একটা নোট আছে যেটা হচ্ছে হান্টার, যেটা আমাদের জন্য কাজ করতেছে না, আমরা এখন অন্য একটা নোট ব্যবহার করব। হান্টার কি করব, চেক করব যে ইমেল গুলা ভ্যালিডেট কিনা। যদি ভ্যালিডেট হয়, হান্টার অনেকগুলো ইনফরমেশন দিব। ওইখান থেকে আমরা শুধু হচ্ছে স্ট্যাটাসটা নিব যে এটা ভ্যালিডেট কিনা আর ইনভ্যালিড। সো এই ইনফরমেশনটা নেওয়ার জন্য হচ্ছে আমি এখানে আরেকটা এডিট ফিল্ড ইউজ করছি। যদি হচ্ছে ইনফরমেশনটা ভ্যালিড হয় তাহলে হচ্ছে আমরা গুগল শিটে হচ্ছে এটা আপডেট করে দেব যে এই ইমেলটা সঠিক। আর আমরা একই সময় আরেকটা কাজ করব, একটা ইমেল সেন্ড করে দেব। সো এখানে আনটার আমরা ইউজ করতে পারি না, সো এটা আমি ডিলিট করে দিই। এই জায়গায় হচ্ছে আমরা অন্য আরেকটা জিনিস ইউজ করতে যাচ্ছি, এটা হচ্ছে ইমেল ভ্যালিডেটর ডট আই। সো এটা যদি আপনারা এখানে চেক করেন, আপনারা কোনো
নোট খুঁজে পাবেন না এখানে। ইমেল ভ্যালিডেশন নামে কোনো নোট নাই এখানে। তো যে নোটগুলো এখানে নাই আমরা ওইগুলা কিভাবে ইউজ করব? এগুলা ইউজ করার জন্য আমাদের এইচটিটিপি রিকোয়েস্ট ইউজ করতে হয়। হুম, তো এখানে এইচটিটিপি রিকোয়েস্টের নোটটা নিচ্ছি আমি। এখানে আসলে আপনারা দেখবেন যে এটা হচ্ছে অলরেডি ফিল আপ করা আছে হচ্ছে। এখন কিছু নাই, হ্যাঁ? মনে করেন এটাও নাই। তো এরকম অবস্থায় আপনারা কি করবেন? এগুলা যদি নিজে নিজে ফিল আপ করতে চান নিজে নিজে ফিল আপ করতে পারবেন। বাট শর্টকাট হয় হচ্ছে ইম্পোর্ট। এখানে আসলে এটা হচ্ছে আমি চ্যাট জিপিটি থেকে নিচ্ছি। আমি চ্যাট জিপিটিতে বলছি যে ইমেল ভ্যালিডেশন ডট আইইউ এপিআই। এই যে এটা হচ্ছে ইমেল ভ্যালিডেশন ডট আইইউ এপিআই লাগবো। কি জন্য লাগবো? ভ্যালিডেট ইমেল। ইমেলটা হচ্ছে ভ্যালিডেট কিনা ওটা চেক করার জন্য। CWR এটা লেখার জন্য বলছি। HTTP রিকোয়েস্ট। সো দেন হচ্ছে এটা হচ্ছে আমার এই কোডটা দিছে। এটা হচ্ছে আমি কপি করে যখন এখানে বসাইছি ইম্পোর্টে দিলে দেখবেন যে অনেক কিছু নিজে নিজে ফিল আপ হয়ে গেছে। এই যে এগুলো নিজে নিজে চলে আসছে, আমি কিছু ধরি নেই। এখন আমাদের কি করতে হবে? এটা যদি ওপেন করেন এখানে দেখবেন যে উম, এখানে ইমেলটা দিতে বলছে। সো এখানে আসলে আপনারা দেখবেন যে এখানে একটা এপিআই কি লেখার জন্য বলছে আর এখানে ইমেল গুলো দেওয়ার জন্য বলছে। ইমেলের জায়গায় আমাদের ইমেল যেহেতু ফিক্স না, যতগুলা ইমেল আসবো সবগুলা ইমেলে আমরা সেভ করবো। সো এই জন্য আমরা ওইখান থেকে এটা টান দিয়ে আনি এখানে বসা দিছি। এটার মানে কি, যখন আমরা জেসন কোডে দেখি এটার মানে হচ্ছে এটা কোনো ফিক্স না, যতগুলা ইমেল আসে সবগুলা ইমেলে সেভ করবো। এখানে এপিআই কি এর জায়গায় আমাদের কি লিখতে হবে? এখানে যাবেন, এই যে এপিআই কি, এখানে আসলে এটা কপি করতে পারবেন। এখানে কি বলছে? ইউ হ্যাভ রিচ ইউর প্ল্যান এপিআই কি ওয়ান অ্যান্ড ও আপনি হচ্ছে একবারে হচ্ছে একটা এপিআই কি পাবেন। আর যদি বেশি ইউজ করতে চান তাহলে হচ্ছে কিনতে হবে। আমাদের বেশি লাগবে না, আমরা শুধু হচ্ছে শিখতে চাইতেছি। কপি করলাম, কপি করার পর এখানে আসে এই যে ইউর এপিআই কি এর জায়গায় হচ্ছে আপনি এটা পেস্ট করে দেন। তারপরে কাজ কি? So, মেইল আর এপিআই কি দেওয়ার পর যখন হচ্ছে আমি এক্সিকিউটে ক্লিক করলাম, দেন হচ্ছে আমার এই অনেকগুলো ডকুমেন্ট দিব যেটার মাধ্যমে আমি জানতে পারবো যে মেইলটা কি ভ্যালিড নাকি ভ্যালিড না। এখানে দেখেন একটা ইয়ে দেওয়া আছে, ডেলিভারেবল, মানে হচ্ছে আপনি মেইল সেন্ড করতে পারবেন। সবগুলা মেইলে হচ্ছে ডেলিভারেবল, বিকজ সবগুলা মেইল হচ্ছে ভ্যালিড। এখানে যেটা এটা ভ্যালিড নেই। কেন ভ্যালিড না? এটার ভিতরে মেইল সেন্ড সেন্ড করা যাবে না। তো আমি এখানে কোনো রং মেইল দেই নাই। সো সবগুলা ভ্যালিড দেখাচ্ছে। সো এবার দেখেন রেজাল্ট গুলা, এখানে অনেকগুলো রেজাল্ট দেওয়া আছে যে মেল চেঞ্জ করা যাবে না। কেন? আমি হচ্ছে এখানে আসে মেল গুলা হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি, অনেকগুলা মেল হুম চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করার পরে এটা কাজ করবো না। এখানে চেঞ্জ করার পর আপনি কি করতে হবে? এগুলো আবার রান দিতে হবে। এই যে আপডেটটা করছেন না, এটা হচ্ছে আপডেটটা গুগল শিট পাইবো না। যে আপডেট করছি, আপডেট করছেন এন্ড দেন এটা চালাইলে দেন হচ্ছে আপনার ইমেল গুলা ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা চেক করতে পারবো। এই যে এখানে চেক করছে। এখানে অনেকগুলা ডকুমেন্ট দেওয়া আছে, এগুলো যদি আপনারা নাম বলছেন তাহলে কি করবেন? এই যে ইমেল ভ্যালিডেশন, সরি, এপিআই ডকুমেন্টেশনে গেলে ওইখানে সব দেখতে পাবেন যে কোনটা কেন ইউজ করা হয়। এই যে এখানে দেওয়া আছে সবকিছু ইন ডিটেলস। সো আমরা এখন সবগুলো ইন ডিটেলস দেখতে যাচ্ছি না। এখন আমরা এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে যে রেজাল্ট গুলা পাইছি এগুলা তো হচ্ছে কোন একটা
এগুলা ইউজ করে তো কোনো একটা কাজ করা লাগবে। ফর এক্সাম্পল এখানে হচ্ছে গুগল শিটে আপডেট করব এন্ড হচ্ছে একটা মেইল সেন্ড করব। এগুলো করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, এই যে ভ্যালু গুলো আছে এগুলা নেওয়ার জন্য আমাদের এডিট ফিল ইউজ করতে হবে। এডিট ফিলে ক্লিক করলাম, দেন এখান থেকে আমার কি নেওয়া লাগবে, মেল এন্ড ওয়াই ইটস নট ওয়ার্কিং। আচ্ছা, এখানে যে ভ্যালু গুলো আছে এগুলো হচ্ছে ভ্যালুর জায়গায় বসাতে হবে। দেখেন এখানে হচ্ছে, সরি, যখন অ্যাড ফিল্ডে ক্লিক করবো না দেখবেন একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু। আমরা হচ্ছে ভ্যালুর জায়গায় হচ্ছে জেসন কোডটা এখানে বসাতে চাইতেছি। সো ইমেল নিলাম। আমার আর কি লাগবো, আমার আর হচ্ছে স্টেট লাগবো যে ইমেলটা সঠিক নাকি ভুল। সো কাজ শেষে আর কিছু লাগবো না, অনেকগুলো মাল দিছিল আমাদের, রেজাল্ট দিছে, বাট আমাদের সবগুলো রেজাল্ট লাগবে না। ওইগুলোর মধ্যে যেগুলো হচ্ছে আমাদের দরকার পরবর্তীতে ইউজ করতে পারবো, আমি শুধু ওইগুলো নিছি এখানে। এরকম দেখতে পাইতেছেন যেগুলো হচ্ছে সেন্ড করা যাবে এগুলো দেখাতে আছে, যেগুলো যাবে না এগুলো দেখাচ্ছি। সো দেন আমাদের কাজ কি, গুগল শিটে আসতে হবে। গুগল শিটে আসে, সো এখানে যে দুটা নিচ্ছি এগুলো হচ্ছে সিম্পল চেঞ্জ, জাস্ট প্লাসে ক্লিক করবেন। যেহেতু আমার গুগল শিট লাগবে, আমি গুগল শিটে কি করব, গুগল শিট হচ্ছে আপডেট করব। আপডেট করি, আপডেট কিসিং আপডেটে চাই। এখানে যেহেতু আমি আগে থেকে এপিআই আমার কানেক্ট করা আছে, আমার আর দরকার না। কানেক্ট করলে সেন্ডিং এর, আপনারা যদি আবার এটা ক্লিক করেন তাহলে হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট ফাইল ওপেন করে পারবো। সো একটু দূরে ইউজ করেন। এখন বলছে যে কোন জিনিসটা আপনি আপডেট করতে চান, কোন কলামটার সাথে ম্যাচ করে আপনি আপডেট করতে চান। আমি চাইতেছি কি মেল, দেখো মেল গুলা ঠিক আছে কিনা। এখন দেখেন এখানে কোনো ইনফরমেশন নাই, আমি হচ্ছে এটাও ডিলিট করে দিই। দেখবেন যে আপডেট দেওয়ার পর এগুলা সবগুলা ফিল আপ হয়ে গেছে। সো কিসের উপর বেস করে, মেইলের উপর বেস করে, যেহেতু আমরা মেইল নিয়ে কাজ করতে আসছি। এখানে হচ্ছে আমাদের নাম লাগবে না, আমরা শুধু হচ্ছে এই দুইটা নিতে যেতে আসছি। মেলের উপর বেস করে ইউজিং মেলের উপর বেস করে হচ্ছে আমরা ভ্যালিডেট করব। আদারওয়াইজ তো আপনি বুঝতে পারবেন না যে কোনটা ভ্যালিডেট না। ফর এক্সাম্পল এখানে আসে, আমরা যদি মেলের সাথে কম্পেয়ার না করি তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই মেলটা ভ্যালিডেট নাকি ভ্যালিডেট না। নাম তো দুইটা মানুষের সেম হইতে পারে। সো ইমেল, এই জন্য হচ্ছে আমরা ইমেলের সাথে কম্পেয়ার করে ভ্যালিডেট, যেটা হচ্ছে আপডেট করতে আসি, ভ্যালিডেট ফিল্ডটা। বুঝতে পারছেন? আচ্ছা, আবার ইমেলের সাথে কেন কম্পেয়ার করলাম, কারণ আমরা যদি নামের সাথে কম্পেয়ার করি দুইটা মানুষের নাম সেম হতে পারে, ইমেল কখনো সেম হয় না। এই জন্য হচ্ছে আমরা ইমেল দিয়ে হচ্ছে ভ্যালিডেট করতে আসছি। ফর এক্সাম্পল এই ইমেলটা ভ্যালিডেট হয়ে গেলে বলবো যে এটা ভ্যালিডেট, এটা ভ্যালিডেট না হলে বলবো যে এটা ভ্যালিডেট না। এই জন্য আমাদের আরেকটা ফিল্ডের সাথে, ফিল্ড মানে হচ্ছে এগুলা কলাম, আরেকটা ফিল্ডের সাথে আমার কম্পেয়ার করে এই রোয়ার, এই কলামের ডেটাগুলো আপডেট করতে হতো। উম, আচ্ছা, স্টেটের জায়গায় বুঝলাম, এক্সিকিউট দিলে এখন দেখেন কোনো চেঞ্জ আছে কিনা। এখানে এখানে কোনো রেজল্ট নাই, তাই না? এক্সিকিউট দিলে দেখি কি অবস্থা। এক্সিকিউট সাকসেসফুল, এই দেখছেন। সুন্দর, তাই না? তো এটা হচ্ছে আরেকটা সফটওয়্যার যেটার মাধ্যমে, ওয়েবসাইট যেটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এই ইমেল গুলা চেক করতে পারি। এটা হচ্ছে আমি আর দেখাইতে আছি না, ভিডিও অনেক বড় হয়ে গেছে। এটা এক্স্যাক্টলি সেম ওইটার মধ্যে, জাস্ট এখান থেকে একটা এপিআই নিবেন, দেন হচ্ছে সকল কাজ এই সিস্টেম দিয়ে করবো। এপিআই কি কাজ করে যেটা হচ্ছে শুরুর ক্লাসগুলোতে আমি বলে দিছি।
আরেকটা সিস্টেমের কাছ থেকে একটা জিনিস ধার নেয়, আই মিন ওই সিস্টেমের একটা এপিআই কি মনে করেন সাবি ধার নেয়, এন্ড দেন যখন কোনো একটা কাজ আসে তখন ওই কাজটা হচ্ছে সব ওই সিস্টেমে দিয়ে দেয়, ওই সিস্টেমে ওই সবগুলা কাজ করে আবার। আচ্ছা, এটা একটু প্যারাতারা হয়ে গেছে, আপনারা অবশ্যই এটা বোঝানোর দরকার কিভাবে বোঝায়। আচ্ছা শুনুন, এখানে ওয়ার্ক ফ্লোটাই দেখাই। এখানে দেখেন, এই যে এখানে আমরা কি করছি, একটা এপিআই কল করছি। আমাদের ওয়ার্ক ফ্লোতে আমাদের কিন্তু ওই সিস্টেমটা নামাইতে হয় নাই বা আমাদের ওই সিস্টেমটা বিল্ড করতে হয় নাই, বাট আমরা এপিআই কলের মাধ্যমে আমাদের যে কাজটা করা দরকার ওই সিস্টেম দিয়ে করাইছি, এন্ড দেন ওই সিস্টেম থেকে আমরা রেজাল্ট গুলা নিয়ে এখানে আবার শো করতে আছে। এটা হচ্ছে এপিআই কল। সো এটার জন্য এক্স্যাক্টলি সেম ভাবে আপনারা করবেন, এটা থেকে একটা এপিআই নিবেন, এন্ড দেন এখানে এপিআইটা বসাইবেন, এন্ড দেন যদি এখানে এগুলা চেঞ্জ হয়ে যায় এগুলা চেঞ্জ করে দেবেন। ফর এক্সাম্পল এখানে স্টেট আছে, যদি এটা ব্যবহার করার পর আপনার আরেকটা জিনিস চলে আসে, দেন আপনার কি করা লাগবে, এখানে আসে একটু চেঞ্জ করা লাগবে। চেঞ্জ কি, যেটা হচ্ছে আপনার ইমেল ভ্যালিডেশন করতেছে এটা জাস্ট এখান থেকে টান দেন এখানে বসায় দিবেন, কাজ শেষ। জীবন সুন্দর, দুনিয়া সুন্দর। আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।